প্রথমটা আউট পিকার, দ্বিতীয়টা আউট পিকার, এই গেল ওয়াইপ আউট, আর একটা ওয়াইপ আউট। এইবার দিছি অন শুটার দিয়ে বসাই, একটা ডাউন। আরে রায়হান ভাই আমার রিভাইভ করেন তো। এই ভাই ইমোট দিচ্ছে ভাই, টোকেন কই? আরে আল্লাহ রে, এই সময় যদি রিভাইভ দিতে না পারেন তাহলে রিভেঞ্জ নেব কিভাবে? যা, আপনার জন্য রিভেঞ্জ নিতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। অত্যন্ত দুঃখের সাথে জানাইতে হচ্ছে যে জীবনে কখনো কোনো ম্যাচে আমার সাথে যা হয়নি তা আজকের ম্যাচে হয়ে গেছে। মানে কোনো প্লেয়ার যদি আমার মারে বা ইমোট দেখায় বা নক করে, আমি সেই ম্যাচে তারে মেরে রিভেঞ্জটা নিয়ে নিই। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বিষয়টা তারা কম বেশি সবাই জানেন, কিন্তু এই ম্যাচে সেটা পারিনি। পুরো রায়হান ভাইকে নিয়ে ম্যাচের শুরুতেই পিকে ল্যান্ডিং করি, আর রায়হান ভাইকে বলে নিয়েছিলাম ভাই আমি যদি নক হই একটু রিভাইভ দিয়েন। তো সে রিভাইভ দেওয়ার নামে কি করছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। পিকে নামার পর টুকটাক একটা লুট করে নিই, আর তারপর এনিমি খুঁজতে থাকি। বাট অনেক খোঁজাখুঁজির পরেও পিকে কোনো এনিমির দেখা পাইনি, হয়তো পিকে কোনো এনিমি নামেনি। যাই হোক, এখান থেকে ভালো মতো লুটটা শেষ করে আমরা রওনা দিই বিমা শক্তির দিকে। বিমা শক্তিতে যাওয়ার পথে জিপ লাইন থেকেই একটা এনিমি দেখতে পাই। ভেবেছিলাম যে প্রথম কিলের বউনিটা ওকে দিয়েই করি, তাও আবার ওয়ান টপের মাধ্যমে। কিন্তু দেখেন ঘটনাটা কি ঘটে। রায়হান ভাই ম্যাচের শুরু থেকে আমার কিল খাইয়ে দেওয়ার ধান্দা করে, আবার কিটার জন্য আমার হিট লিস্ট মেরে দিয়েছে। ওয়ান ট্যাপ ট্রাই করতে করতে হুট করে রায়হান ভাই আমার কিল চুরি করে নিছে। তো বললাম ভাই কাজটা কি ঠিক করলেন? বলতে বলতে কিছুক্ষণেই লাল বাতি জ্বলে গেছে রায়হান ভাইয়ের মাথার উপরে। যাই হোক, সে আমার কাছে মাপ চেয়ে নাই, ভাই রিভাইভ দেন। ওকে, কি আর করা, মাপ যেহেতু চাইছে একটা কিল করে তাকে রিভাইভ দেওয়ার সিদ্ধান্ত নিই। যদিও নিচের দিকে এনিমি ছিল, যেহেতু আমার মনটা অনেক নরম আর রায়হান ভাই প্রচুর কান্নাকাটি করতেছে রিভাইভের জন্য। হেডশট লাগিয়েছে বাট পড়লো না। যাই হোক, এখানে রায়হান ভাইরে রিভাইভ দিয়ে দিই আর বলি যে এরকম আর কখনোই করেন না, দম থাকলে নিজে কিল করেন, অন্যের কিল খাইেন না। এখানে একটাকে ওয়ান টাপ দেওয়ার পরেই তার টিমমেট এত জোরে রাশ করে যে তাকে ওয়ান টাপ না দিয়ে পারলাম না। যাই হোক, 3টা কিল করছি, কেউ আবার কিছু মনে করেন না। আজকে কেমন যেন উডপিকারের জাতা টাইপের হেডশট মারা যাচ্ছে। ওই যার একটা ওয়ান ট্যাপ খেয়েই ওয়াইপ আউট হয়েছে। লাস্টেরটাকে কিন্তু কেউ জাতা বলতে পারবেন না। হিট লিস্ট, কিন্তু হিট লিস্ট মারে যে একসাথে 2টা প্লেয়ার পেয়ে যাবো এটা কিন্তু চিন্তা ভাবনার বাইরে ছিল। একটা নক, এটাকে কি অন ট্যাপ দিব নাকি জাতা দিব? উডপিকার দিয়ে মারবো নাকি ট্রোগন দিয়ে দেবো? বেরো বেরো বেরো। এই আরে ইস, কলেজ রেঞ্জেতে হেডশট লাগিয়ে ওয়াইপ আউট হয়ে গেল। আবারও হিট লিস্ট। আচ্ছা, হিট লিস্ট মেরে মেরে খেলতেছি, কেউ কি আবার রাগ করতেছো? 3ডে ফায়ার করলাম, 3ডেই বডি শট। হয়তো রেঞ্জ একটু বেশি হয়ে গেছে, ব্যাপার না, শটে যাব আর ওয়ান শুটারের ওয়ান ট্যাপ। এইটা শেষ করে একটু এগোতেই দেখি রায়হান ভাইয়ের আবারও লাল বাতি। যাকে আমি আনছি আমাকে ব্যাকআপ দেওয়া বা আমাকে রিভাইভ করার জন্য, বারবার তারই লাল বাতি জ্বলে যাচ্ছে। এটা কোনো কথা হইল? যাই হোক, ফাইট না নে ভাবলাম যে তাকে শেষবারের মতো রিভাইভ দিয়েই দিই। রায়হান ভাইকে রিভাইভ দিয়ে বেরোতেই দেখি সামনে 2টা এনিমি। একটাকে আরে ওয়ান ট্যাপ, এবারে হালকা করে রাশ করে দিই। কিন্তু এইখানেই ঘটে যত কাহিনী। এই প্লেয়ারটার সাথে ফাইট নিতে নিতে শেষমেশ তার কাছে আমি হেরে যাই। আর তারপর যা ঘটে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাই। ওই শেষমেশ MP5 দিয়ে বাইটেই দিল। রায়হান ভাই দ্রুত রিভাইভ করেন, রিভেঞ্জ নেব। রায়হান ভাই ঠিকই রিভাইভ দিয়ে দিয়েছিল, বাট আমি সুযোগটা পেয়েও কাজে লাগাইতে পারিনি। আমার কাছে তেমন ভালো লুট, ভেস্ট, হেলমেট বা কোনো গান ছিল না। তারপরেও আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করব, দেখা যাক 2টাকে মেরে রিভেঞ্জ নিতে পারি কি না। ওরা কিন্তু আমাকে প্রথমবার দেখে নাই, আমি একটু চাইবে যাওয়ার চেষ্টা করতেছিলাম, বাট গোলওয়ালটা মারার কারণে ওরা ঠিক পেয়ে যায় এবং 2জনেই আমার উপর রাশ করে দেয়। 2টাকেই একটু একটু করে ড্যামেজ দিয়েছিলাম, বাট 2জনে একসাথে রাশ দেওয়ার কারণে একটাকে নক করেছি, বাট পরের জন্য আমাকে মেরে দেয়। আর গোলওয়াল ছিল না, কিছু করারও ছিল না। কিন্তু এই যে ইমোট দেওয়ার কারণে আমার মাথাটা গরম হয়ে যায়। টাইম মতো রায়হান ভাইয়ের কাছে টোকেন না থাকে আরও মাথা গরম হয়ে যায়। চারিপাশে এনিমি, রায়হান ভাই ওয়াইপ আউট।